দীঘায় আজকে আমাদের লাস্ট দিন। আর এই ৩ টে দিন দীঘাতে আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম। আর এত তাড়াতাড়ি যে এই দিনগুলো কেটে যাবে একদম বুঝতে পারিনি। যাই হোক আজকে কিন্তু আমাদেরকে আর কিছুক্ষণ পরেই বাড়ি ফিরতে হবে। সেইজন্য কিছু কেনাকাটা করার আছে। তাই আমরা সবাই মিলে কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে। আর দেখতেই পাচ্ছ লাকি কিছুটা এসেই কিন্তু বায়না করছে যে আমাকে কোলে নিতে হবে। আমি আর হাঁটতে পারছি না। ও কোথাও গেলে এরকমই করে। কারুর না কারুর কোলেই ওঠে। একটুও হাঁটতে চায় না। আর যাওয়ার পথে দেখলাম এখানে গরম, গরম খাজা তৈরি হচ্ছে। আর সেটা দেখতে বেশ ভালো লাগছিল। তাই আমরা সবাই দাঁড়িয়ে বলছিলাম একটু নেবো, তো তোমাদের দাদাভাই বলল আসার পথে নেবো। তো তারপর দেখো আমরা সি বিচের ধারের দিকে যাচ্ছিলাম আর যেতে, যেতে তোমাদের দাদাভাই ভিডিও করতে, করতে কখন গোবরে পা দিয়ে দিচ্ছিল আর সেটা দেখে কিন্তু আমরা সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম। আর তারপর কিন্তু চলে এসেছিলাম একদম সি বিচের ধারে। আর কারণ আজকেই আমরা যেহেতু বাড়িতে ফিরবো সেইজন্য শেষের মুহূর্তটুকু খুব ভালোভাবে এনজয় করার জন্য সবাই মিলে কিন্তু এখানে এসে বসেছিলাম। এরপর ওখানে বসে আমরা সবাই মিলে এনজয় করছিলাম আর গল্প করছিলাম। আর তখনই একটা বাচ্চা মেয়ে এসে বলল, "দিদি আমার কাছ থেকে কিছু নাও না।" তো আমি বললাম, "বাবু তোর কাছে কি, কি আছে দেখি তো।" ওর কাছে দেখার পর আমি বললাম, "এগুলো তো আমি পড়ি না, নেব না।" তো ও বারবার রিকোয়েস্ট করছিল, "দিদি কিছু একটা নাও, কিছু একটা নাও।" তো তখন চাবি রিংগুলো দেখতে পেয়ে লাকি বলছে যে, "এইগুলো আমি নেব।" তো আমি বললাম, "ঠিক আছে তাহলে তুই একটা নে।" এরপর একটা চাবি রিং লাকিকে কিনে দিয়েছিলাম আর তার মধ্যেই চলে এসেছিল আমাদের চা। আর এখানে চা খেতে, খেতে আমরা কিন্তু সবাই মিলে সমুদ্রের ভিউটা এনজয় করছিলাম আর দারুণ গল্প করছিলাম। তার কারণ আর কিছুক্ষণ পরেই চলে যেতে হবে। তাই মনটাও একটু খারাপ হয়ে যাচ্ছিল যে আর কিছুক্ষণই এখানে থাকতে পারবো, তারপর কিন্তু আবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। সেইজন্য কিন্তু আমরা যতটা পারি সমুদ্রের ধারেই কাটাচ্ছিলাম। তার কারণ আর কিছুক্ষণ পর কেনাকাটা করে কিন্তু আমরা চলে যাবো বাড়িতে। আর দেখো আমি আর বৌমনি আবার শেষের মুহূর্তেও যতটা সমুদ্রের ধারে যাওয়া যায় সেটাই যাচ্ছিলাম। আর এত ভালো লাগছে, দারুণ হাওয়া দিচ্ছিল এখানে। মানে ওয়েদারটাই জাস্ট ওয়াও! কি বলবো। তারপর কিন্তু ওখান থেকে আমরা চলে এসেছিলাম মার্কেটের দিকে। আর মার্কেটে এসে কিন্তু এত লাইটিং ছিল। দেখো মার্কেটটা কিন্তু সত্যিই সুন্দর। দীঘার মার্কেটটা যত দিন যাচ্ছে আরো আপডেট হচ্ছে, আরো সুন্দর, সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো ১ম এই আমরা চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে আর এখানে ব্যাগ দেখছিলাম। বৌমনি যে ব্যাগগুলো দেখছিল সেগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। কিন্তু দামগুলো প্রচন্ড বেশি বলছিল। তারপর আমরা বিভিন্ন ধরনের ব্যাগ এখানে দেখছিলাম। দেন আমি বৌমনিকে জিজ্ঞাসা করছিলাম যে, "তুমি কি ধরনের ব্যাগ নেবে?" তো বৌমনি বলল, "ছোট ব্যাগ তো প্রচুর আছে, একটু বড় ধরনের নেব।" আর তখনই কিন্তু এই ব্যাগটা আমার চোখে পড়ল। এত ভালো লাগছিল ব্যাগটা, তো আমি বললাম, "নিলে এটা নাও, এটা কিন্তু খুব সুন্দর লাগছে।" তো বৌমনিরও কিন্তু পছন্দ হয়ে গেছিল এই ব্যাগটা। তো বৌমনি বলল, "তাহলে একই ব্যাগ তুমিও একটা নাও।" তাই এখান থেকে আমরা ২ টো ব্যাগ নিয়েছিলাম। একটা ব্লু কালার, একটা গ্রিন কালার। ২ টো কালারই কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই ব্যাগটা কিন্তু বৌমনি আমাকে গিফট করেছিল। যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর এখানে দেখো এই আংটির দোকানটা ছিল আর আমরা দুজনে কিন্তু আংটি দেখছিলাম। এই আংটিগুলো কিন্তু খুব সুন্দর হয়। ওখান থেকে বেরিয়ে আসার পর আমার চোখে কিন্তু পড়ে গিয়েছিল এই ফ্লাওয়ার ওয়াক্স গুলো। এত দারুণ লাগছিল, সত্যিই খুব সুন্দর ছিল। কিন্তু তোমাদের দাদাভাই বলল এগুলো অনেকটাই ছোট, একটু বড় হলে ভালো হতো। তো তার জন্য আমি নিলাম না, ভাবলাম সামনের দিকে গিয়ে যদি বড় পাওয়া যায়। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা অন্য জিনিস দেখছিলাম আর তখনই তোমাদের দাদাভাই আইসক্রিম কিনে এনে আমাদের সবাইকে একটা করে দিল। আইসক্রিমটা খেতে খুবই ভালো ছিল সেটাই বলছিলাম। আর ও নিজে কেনেনি বলে তাই আমি বললাম, "এটাই তুমি খাও, আমি যতটা খেয়েছি বাকিটা তুমি খাও।" তো তারপর কিন্তু আসল খেলাটা এবারেই শুরু হয়েছে। দেখলেই তোমরা বুঝতে পারবে, কারণ লাকির বায়না তো এতক্ষণ কিছুই বলেনি। এইবার শুরু করেছে কান্না। কারণ ওর মনের মতো কোনো পছন্দের জিনিস ও পাচ্ছে না। তাই দেখো একবার মায়ের কোলে উঠছে, একবার কাকাইয়ের কোলে উঠছে, মানে আর এত কান্না, কি দিলে হয় ভালো? সেইজন্য ওকে থামানোর জন্য আমি শেষমেশ কিন্তু এই বন্দুকটা কিনে দিয়েছিলাম। আর এটা পেয়ে ও তারপর কিন্তু শান্ত হয়েছে এবং প্রচুর খুশি হয়েছে। তারপর আমরা ফিরে গেলাম আবার কেনাকাটায়। আর তারপর কিন্তু চলে গিয়েছিলাম আরো একটা ব্যাগের দোকানে। কারণ নিজেদের ব্যাগ তো কেনা হয়ে গেছে। আরো অনেকের জন্য ব্যাগ নিতে হবে। আর আমরা যেহেতু একটা করে বড় ব্যাগ নিয়েছিলাম তাই ওর কাকাই বলছিল যে, "এবার একটা তোমরা ছোট ব্যাগ নাও।" সেইজন্যই কিন্তু আরো গিয়েছিলাম যে দুজনের জন্য ২ টো ছোট ব্যাগ নেবো। কিন্তু আমরা নিলাম না। আর তারপরে একটা ব্যাগ আমার চোখে পড়েছিল যেটা আমার খুবই পছন্দ হয়েছিল। সেটা কিন্তু আমার দিদির জন্য নিয়েছিলাম। আর ব্যাগটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর এখানে এই ব্যাগটা কিন্তু বৌমনি নিয়েছিল ওর বোনের জন্য। তো সব ব্যাগ কিন্তু আমাদের মোটামুটি কেনা হয়ে গেছে। এরপর কিন্তু ওখানে গল্প করছিলাম আর তখনই কিন্তু আমার দেখা হয়ে গেছিল একটা কিউট বেবির সাথে। মানে এত সুন্দর ছিল না ও, খুবই মিষ্টি। তাই ওর সাথে একটু গল্প করছিলাম আর ওকে বলছিলাম যে, "তুমি আমার সাথে পিকচার তুলবে?" তো ও বলছে, "হ্যাঁ, তুলবো।" তারপর ওর মায়ের কাছে আবার দৌড়ে চলে গেল। গিয়ে ও কিন্তু কি কিনেছিল সেটা আমাকে দেখাচ্ছিল যে এটা ও কিনেছে দীঘা থেকে। তারপর ওকে আমি ডাকছিলাম, ও বলছে, "না, না বাই, বাই আমি যাবো না।" তো যাই হোক ওর সাথে কিন্তু একটু সময় কাটিয়েছিলাম। বেশ ভালো লাগছে। আর লাকি দেখো এখানে ওই পাশটায় গিয়ে বদমাইশি করছে। তারপর কিন্তু আমরা আবার একটু মার্কেটের দিকে চলে গিয়েছিলাম। কারণ আমার আরো বেশ কিছু জিনিস কেনার ছিল। আর হঠাৎ করেই মনে পড়েছিল যে কিছু আসন নেবো। কারণ এই মাদুরের আসনগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। প্রতিবারই আসি নেবো ভাবি কিন্তু নেওয়া হয় না। তো আল্টিমেটলি আজকে কিন্তু আমি নেওয়ার জন্য গিয়েছিলাম। আর অনেকটাই আসন এখানে নিয়েছিলাম নিজের জন্য এবং বৌমনির জন্য। তারপর কিন্তু ওখান থেকে আসন নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর একটু তাড়াহুড়ো করছিলাম। কারণ আমাদের হাতে আর বেশি টাইম ছিল না। এরপর কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তাই আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। আর বৌমনিকে জিজ্ঞাসা করছিলাম যে, "আর কিছু
নিতে হলে তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ এরপর কিন্তু আর চলে গেলে এইগুলো আর নিতে পারবে না। আর দীঘার জিনিস নিয়ে গেলে সেটা স্মৃতি হিসাবে বাড়িতে থেকে যায়। তো বৌমনি বলল আর কিছু নেব না, আমি মিষ্টি নেব, খাজা নেব। সেই জন্য কিন্তু চলে গিয়েছিলাম খাজার দোকানে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই।